হেই হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ বাংলাদেশ উইথ অ্যানাদার ভিডিও। আজকে আমি আবার হাজির নারুটো অ্যানিমের 8ম এপিসোড নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় কাকাশি জাবুজার গলায় ছুরি ধরে। কাকাশি জাবুজাকে বলে তোমার খেল খতম। এ দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর জাবুজা হাসতে হাসতে বলে তুমি কি বললে, খেল খতম? তুমি আমাকে আমার জুৎসু কপি করে কোনোভাবেই হারাতে পারবে না। তবে আমি স্বীকার যাচ্ছি যে তুমি যোগ্য প্রতিপক্ষ। জাবুজা আরও বলে যে আমি বুঝে গেছি তুমি যখন বলেছিলে আমি আমার দলের কাউকে মরতে দেব না, তখন ওইটা তোমার ক্লোন ছিল। ওই ক্লোনটাকে তুমি তোমার মতো কথা বলেই আমার চোখে ধুলো দিতে সক্ষম হয়েছ, এবং তুমি আমার গতিবিধি জানতে পেরেছ শারিনগানায়ের মাধ্যমে, আর হিডেন মিজুৎসু ব্যবহার করে অদৃশ্য হয়েছ। তুমি ভালোই করেছো, তবে আমি বোকা না। এই কথা বলে জাবুজা কাকাশির পেছনে গিয়ে দাঁড়ায় এবং সামনে থাকা জাবুজা পানি হয়ে যায়। এই দেখে নারুটো চিৎকার করে বলে ওইটাও ক্লোন ছিল। এরপর জাবুজা কাকাশিকে লাথি মারে। জাবুজার লাথি খেয়ে কাকাশি অনেক দূরে ছিটকে যায়। এরপর কাকাশি কোনো উপায় না দেখতে পেরে নদীতে ঝাঁপ দেয়। সাকুরা অবাক হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে আমি ভাবতেও পারিনি জাবুজা সেন্সেকে এইভাবে লাথি মারবে। সাসকে বলে তার তাইজুৎসু স্কিল অনেক ভালো। এরপর কাকাশি নদী থেকে মাথা বের করে ভাবতে থাকে যে পানি এত ভারী কেন। হঠাৎ জাবুজা তার পেছনে এসে কাকাশিকে বলে তুমি বোকা। এই বলে জাবুজা ওয়াটার পিজন জুৎসু ব্যবহার করে কাকাশিকে পানির গোল বলের মধ্যে বন্দী করে ফেলে। কাকাশি বুঝতে পারে যে নদীতে আসা তার অনেক ভুল ছিল, কারণ ওয়াটার পিজন জুৎসু শুধু পানিতেই ব্যবহার করা যায়। এরপর জাবুজা কাকাশিকে বলে তুমি এই গোল বলের থেকে বের হতে পারবা না। এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ এই ওয়াটার প্রিজন বানের তৈরি হলেও স্টিলের মতো শক্ত। এরপর জাবুজা কাকাশিকে বলে তোমাকে আমি পরে দেখছি, আগে ওই বাচ্চাগুলোকে মেরে ফেলি। এরপর জাবুজা ওয়াটার ক্লোন জুৎসু ব্যবহার করে আরেকটি ক্লোন পাঠায় তাদের মারার জন্য, কিন্তু অরিজিনাল জাবুজা কাকাশিকে ওয়াটার প্রিজনে আটকে রাখে, কারণ কাকাশির মতো নিনজাকে আটকে ধরে রাখতে হলে প্রচুর শক্তির প্রয়োজন। জাবুজা তার ক্লোন দিয়ে নারুটোদের আক্রমণ করার আগে নারুটোকে বলে একটা হেডব্যান্ড পরে নিজেকে নিনজা ভাবছ, কিন্তু আসল নিনজা হলো সেই যে বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েছে। তোমাদের মতো কাউকে সত্যিকারের নিনজা বলা যায় না। এই কথাটি বলে জাবুজা নারুটোকে লাথি মারে। জাবুজার লাথি খেয়ে নারুটোর হেডব্যান্ড খুলে যায়, আর সেই হেডব্যান্ডের ওপর জাবুজা পা রাখে। নারুটোকে বলে তোমরা শুধুই বাচ্চা। এই শুনে সবাই অনেক ভয় পায়। কাকাশি অবস্থা খারাপ দেখে নারুটোদের বলে টাজুনাকে নিয়ে পালিয়ে যেতে। এতে করে জাবুজা নারুটোদের ধরতে পারবে না, কারণ আসল জাবুজা কাকাশিকে আটকে ধরে রেখেছে বানের প্রিজনের মধ্যে, আর সে তার ক্লোন দিয়ে নারুটোদের সাথে লড়াই করতে পারিয়েছে। এখন নারুটোরা যদি পালিয়ে যায় তবে তার ক্লোন দিয়ে নারুটোদের ধরতে পারবে না। কিন্তু সাসকি পালানোকে সমর্থন জানায় না, কারণ পালালে জাবুজা এখন না ধরতে পারলেও কোনো না কোনো সময় তাদের ধরেই ফেলবে, আর তখন কাকাশি আমাদের সাথে থাকবে না। তখন লড়াইটা আরও কঠিন হবে। এই কথাটি ভেবে সাসকে জাবুজাকে আক্রমণ করতে যায়। সাসকে লাফ দিয়ে জাবুজার মাথায় আঘাত করার চেষ্টা করে, কিন্তু তার আগে জাবুজা সাসকের গলা ধরে তাকে ছিটকে ফেলে দেয়। নারুটো এমন অবস্থা থেকে অনেক ভয় পেয়ে পালানোর কথা ভাবতে থাকে, কিন্তু তখনই নারুটো তার ব্যান্ডেজ করা হাতটির দিকে লক্ষ্য করে। হাতটি দেখেই নারুটো তার অতীতের কথা ভাবতে থাকে, এবং সে প্রমিস করেছিল হোকাগে হবে, এবং সাসকে তাকে ভীতু বিড়াল বলে ডেকেছিল। তাই নারুটো পালাতে চায় না, দৌড়ে যায় জাবুজাকে আক্রমণ করতে। কাকাশি এবং সাসকে তাকে যেতে না বলে, কিন্তু কারো কোনো কথা না শুনে নারুটো দৌড়ে জাবুজার কাছে যেতে না যেতেই নারুটোকে লাথি মারে। সাকুরা এ দেখে অনেক রেগে গিয়ে বলে তুমি একা কিভাবে আক্রমণ করতে পারো, যেখানে সাসকে পর্যন্ত পারল না। এরপর নারুটো উঠে বসে। তার হাতে তার হেডব্যান্ড দেখা যায়, যেটা জাবুজা তার পায়ের নিচে মাটির সাথে চেপে ধরে রেখেছিল। সাকুরা নারুটোর হাতে হেডব্যান্ড দেখে অবাক হয়ে যায়। এরপর নারুটো উঠে দাঁড়িয়ে তার হেডব্যান্ড পরে জাবুজাকে বলে লিখে নাও তোমার বিঙ্গ বুকে যে এই নারুটো উজুমাকি একদিন হিডেন লিপ ভিলেজের হোকাগে হবে। টারজানা একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মনে মনে বলে ভেবেছিলাম এই পিচ্চিটার ওপর কোনো ভরসা করা যাবে না। এরপর নারুটো সাসকের উদ্দেশ্যে বলে আমার একটা প্ল্যান আছে। সাসকে বুঝে ফেলে যে তারা টিম ওয়ার্ক করার কথা বলছে। নারুটো সাসকেকে বলে চলো ঝাঁপিয়ে পড়ি। তখন জাবুজা বলে তোমাদের অনেক আত্মবিশ্বাসী লাগছে, কিন্তু তোমরা কি জয়ের পরিকল্পনা করছো? কাকাশি আবার চেঁচিয়ে চেঁচিয়ে নারুটোদের পালিয়ে যেতে বলে, কারণ কাকাশির বিশ্বাস তারা টিম ওয়ার্ক করেও জাবুজার সাথে বেড়ে উঠবে না। এরপর কাকাশি আরও বলে তোমাদের মিশন আমাকে না, টারজানাকে রক্ষা করা। এখন তোমরা টারজানাকে নিয়ে পালাও। তখন নারুটো টারজানার দিকে তাকায়। টারজানা বলে আমাকে বাঁচানোর দরকার নেই, আগে তোমাদের সেন্সেকে বাঁচাও। এই কথা শুনে সাসকে নারুটোকে প্রশ্ন করে তুমি কি তৈরি? নারুটো বলে হ্যাঁ আমি তৈরি, চলো যাওয়া যাক। এরপর জাবুজা হাসতে থাকে এবং বলে তোমরা এই বয়সে নিনজা খেলা খেলছো, তোমাদের বয়সে আমার হাত রক্তে ভরে গিয়েছিল। এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। তখন কাকাশি বলে ওঠে জাবুজা দ্য ডিমেন। এই কথা শুনে জাবুজা বুঝে ফেলে যে কাকাশি তার ব্যাপারে অনেক কিছুই জানে। এরপর কাকাশি নারুটোদের জাবুজার ব্যাপারে বলতে থাকে যে অনেক বছর আগে হিডেন মিস্ট ভিলেজকে ব্লাড মিস্ট নামেও ডাকা হতো। তখন নিনজা পরীক্ষার্থীরা তাদের সবথেকে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিল। এই কথা শুনে জাবুজা কাকাশিকে বলে তো তুমি গ্র্যাজুয়েশন সম্পর্কেও জানো? নারুটো বলে ওঠে কিসের পরীক্ষা, কিসের গ্র্যাজুয়েশন, আমরাও তো গ্র্যাজুয়েশন করেছি। তখন জাবুজা হাসতে হাসতে বলতে থাকে ছাত্রদের একে অপরকে হত্যা করার পরীক্ষা। নারুটো শুনে অবাক হয়ে যায়। যে সহপাঠীরা একই থালায় ভাত খেত তারাই দল বেঁধে একে অপরকে হত্যা করার চেষ্টা করত।
হয় মারো নয় মরো। এরপর কাকাশি বলে 10 বছর আগে এডেন ব্রিজ গ্রামে গ্র্যাজুয়েশন পরীক্ষার পরিবর্তন করতে বাধ্য হয়, কারণ তার আগের বছরে তাদের মধ্যে একটা শয়তানের আবির্ভাব হয়। তার কোনো নিনজা হওয়ার ক্ষমতায় ছিল না, কিন্তু সে কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই 100-এর বেশি পরীক্ষার্থীকে হত্যা করে। তখন জাবুজা বলে ওঠে এটি আসলেও মজার ছিল। এরপর আর কারো বুঝতে বাকি থাকে না এটি জাবুজাই ছিল। তারপর জাবুজা এসে সাসকেকে লাথি মারে এবং তার পেটে ঘুষি মারে। সাসকের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায় জাবুজার ঘুষি খেয়ে। এ দেখে কাকাশি অনেক রেগে যায়। তারপর নারুটো শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে অনেকগুলো ক্লোন তৈরি করে। নারুটো কোনাই দিয়ে সবগুলো ক্লোন দিয়ে জাবুজাকে আক্রমণ করতে যায়, কিন্তু নারুটো সবগুলো ক্লোনই ব্যর্থ হয়। এরপর নারুটো সাসকেকে শরিকেন দেয়। সাসকে তখনই বুঝে ফেলে নারুটোর প্ল্যান কি। তারপর সাসকে শরিকেন দিয়ে শ্যাডো উইন্ডমিল জুৎসু ব্যবহার করে শরিকেন জাবুজার ক্লোনের দিকে ছুঁড়ে না মেরে তার আসল বডির দিকে ছুঁড়ে মারে। জাবুজা এক হাত দিয়ে কাকাশিকে আটকে ধরে রেখেছিল, তাই অন্য হাত দিয়ে শরিকেন ধরে। এরপর আরেকটা শরিকেন সাসকে জাবুজার দিকে ছুঁড়ে মারে, যাতে জাবুজার 2 হাতই বন্ধ থাকে এবং দ্বিতীয় শরিকেন ধরার ক্ষমতা যেন তার না থাকে। কিন্তু জাবুজা লাফ দিয়ে দ্বিতীয় শরিকেনের কাছ থেকে বেঁচে যায়। এ দেখে সাকুরা অনেক অবাক হয়ে যায়, কিন্তু সাসকে মুচকি হাসতে থাকে, কারণ দ্বিতীয় শরিকেনটা নারুটোর ক্লোন ছিল। এরপর নারুটো পেছন থেকে তার দিকে কোনায় ছুঁড়ে মারে, আর এভাবেই 8ম এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।